Hello everyone, welcome back to our YouTube channel. Hope you are doing very well. আজকে একটা ভিডিও নিয়ে এলাম ক্লাস 10 সোশ্যাল সায়েন্সের 45 এমসিকিউর মধ্যে আমরা 45 কীরকম স্কোর করতে পারবো। কারণ আমরা দেখি ইয়ার লাস্ট ইয়ার যেভাবে কোয়েশন প্যাটার্ন আইছে এরকম যদি প্যাটার্নে কোয়েশন আয় তো অনেক আমরা ডিফিকাল্টি হয়ে যায় মার্ক স্কোর করতে। তো আজকে এই ভিডিওটা যদি তোমরা দেখো পুরা তো আমি গ্যারেন্টি লইতে পারি 45 আউট অফ 45 আমরা স্কোর ইজিলি করতে পারবো। তো চলো আমরা মেইন টপিকগুলো দেখিলে কী কী জিনিস আমরা ফলো করতে লাগবো। ওকে, ডোন্ট ফলো আদার্স, বি ইয়োর সেলফ, লিড ইয়োর ওন ওয়ে অ্যান্ড বিল্ড সামথিং দ্যাট আদার্স উইল রিমেম্বার। এমন কিছু করো, ইউনিক করো, যাতে অন্যরা তোমারটা রিমেম্বার বা ইয়াদ রাখে। ওকে, ফার্স্ট যেটা আমরা টপিক আছে, ফার্স্ট টপিক হইল কনসেপ্ট। যেটা জিনিস কনসেপ্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইল কনসেপ্ট। যে চ্যাপ্টার হোক যে টপিক হোক আমরা পড়িয়ে দিই আর তো এই চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু কমপ্লিট আমার জানতে লাগবো। সব টপিক, একটা টপিকও আমার স্কিপ করলে হইতো না, সব টপিক আমার জানতে লাগবে। ক্লাসও সারে বুঝানির পরে এই টপিকটা তুমি নিজে গিয়া করো, এটা আবার রিড করতে লাগবো। এবং মনে করো একটা টপিক আছে এই টপিকটা স্যারে স্কুলও বা তোমার টিউশনে মনে করো ডিসকাস করলা, তুমি সেম টপিক কী করো, গড়ো গিয়া এই টপিকের আন্ডারে যতটা মেন পয়েন্ট আছে একটা নোট লইয়া এটা নোট করো। ওকে, তো কনসেপ্ট ক্লিয়ার করো প্লাস সেলফ নোট বানাও, তখন গিয়ে তোমার বেনিফিট হইব। সেকেন্ড পয়েন্ট, ডেটস অ্যান্ড ইয়ার্স, মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আমরা মিনিমাম 1200 বিসি থাকি 2024 পর্যন্ত সব ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো কিন্তু দেখতে লাগবো। ফর এক্সাম্পল 1228 1228 আহুমরা আসামও আইসলো, একটা ইভেন্ট পাইলাম। এইরকম আমরা কিছু ইভেন্ট 1200 থেকে লইয়া 2024 পর্যন্ত আমরা দেখতে লাগবো। তখন গিয়া মোটামুটি আমরা ডেটস অ্যান্ড ইয়ার্স আমরা স্কিপ যাইতো না, সব কিছু আমরা স্কোর করতে বা এক্সামও আমরা দিতে পারবো। সব কমপ্লিট তোমার সিকুয়েন্সে বানাই লিবা, যেমন 1200 কিতা হয়েছে, 1201 কী হয়েছে, 1206 মুসলিমরা আইসেন, সিরিয়াল এইরকম তোমরা একটা বানাই লিবা 2024 মধ্যে, যেগুলো ইম্পর্টেন্ট ইভেন্টস আছে। আর যদি তোমরা লাগেই মনে করো ডাইরেক্ট রেডিমেড, তো তোমরা আমরাই হোয়াটসঅ্যাপ করতে পারো। 3 নম্বর যেটা টপিক আছে, 3 নম্বর টপিকে হওয়া হয়েছে ইম্পর্টেন্ট বুকস, সংস অ্যান্ড অথর্স, বা যে রাইটার্স, যে ইম্পর্টেন্ট বই আছে, গান আছে, এইগুলার গীতিকার খে গাইছেন বা এর অথর খে লেখছেন, এইগুলা কিন্তু হয়। যেমন সিম্পল একটা কই আমি, যেমন ইম্পর্টেন্ট একটা বুকস আছে, বুকসের নাম যেমন আছে ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটা খে লেখছেন, তো এটা পণ্ডিত জওহরলাল নেহরু লেখছেন। এইরকম সং আছে ভাই ভাই এক ঠাই, এটা খে লেখছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, খে লেখছেন, এরকম দিয়া দিলেইব। তো এটা আমরা গানের নাম এবং অথর খে বা রাইটার খে বা খে লেখছেন খে গাইছেন এগুলো আমরা দেখতে লাগবো। ওকে, ফোর্থ পয়েন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইনস্টিটিউশন অ্যান্ড ফাউন্ডার্স, প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা, এটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন একটা আমি এক্সাম্পল হই, বেঙ্গল কেমিক্যালসটা খেয়ে বানাইছেন, তো এটা আমরা সবে জানা আছে যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বানাইছেন। এরকম আরও আছে, যেমন স্বদেশী ভান্ডার খেয়ে বানাইছেন, এইরকম আমরা পরীক্ষাত আয়। তো এইগুলা কনসেপ্ট আমার কমপ্লিট জানতে লাগবো। ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক, অ্যাটমসফিয়ার অ্যান্ড গ্যাসেস, বায়ুমণ্ডল এবং গ্যাস সমূহ। বায়ুমণ্ডলের যে গ্যাস, এটা থেকে কোয়েশন আয় যে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি গ্যাস কোনটা আছে, এটা আছে নাইট্রোজেন। এরপরে মনে করো অক্সিজেন কত পার্সেন্ট আছে, কার্বন ডাই অক্সাইড কত পার্সেন্ট আছে, বায়ুমণ্ডলে সবুজ গৃহ গ্যাস কতটা আছে, এইরকম কোয়েশন পরীক্ষাতে হয়। তো তোমার কমপ্লিট অ্যাটমসফিয়ার আর গ্যাসের ব্যাপারে নলেজ থাকতে লাগবো। ওকে, 6 পয়েন্ট, ব্যাংকিং সিস্টেম, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্যাংকিং সিস্টেম, যে পৃথিবীর সবচাইতে পুরোনো ব্যাংক কোনটা, ভারতের সবচাইতে পুরোনো ব্যাংক কোনটা, কোন ব্যাংকে টাকা ছাপা করে, কোন ব্যাংক জনসাধারণের কাজ করে, কোন ব্যাংক এগ্রিকালচারাল ব্যাংক হয়, কোন ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক হয়, এইগুলো কমপ্লিট নলেজ আমার জানতে লাগবো। ব্যাংকের উৎপত্তি হইছে, ব্যাংকের কোন দেশে কী নামে জানা যায়, সব কিছু আমার জানতে লাগবো। ওকে, আশা করি বুঝতে পারছো।
নেক্সট ডিফারেন্ট টাইপস অফ ড্যান্সেস অ্যান্ড স্টেটস, মানে কোন নৃত্য, কোন ড্যান্স কোন স্টেটস হয়। যেমন একটা এক্সাম্পল, কত্থক, ভারতনাট্যম, এইগুলা স্টেট কোন স্টেটে হয়, এইগুলো আমার দেখতে লাগবে। এটা থেকে কোয়েশ্চেন প্রত্যেকবার যায়। আর এখন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, এখন অ্যাজারশন রিজন ম্যাচ দ্য ফলোয়িং এইরকম দিয়ে তো আমার ডিপলি বুঝতে লাগবো। ওকে, নেক্সট এটা একটা ইম্পর্টেন্ট টপিক, কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস। এটা তো একটা যে একটা দেশের নাম দিয়ে দিব, এটার ক্যাপিটাল তুমি লিখতে হয়, তো এটা আমার জানতে লাগবো। ওকে, এটা সব কিছু তুমি দেখবা। আর টোটাল মনে করো আমরা ওয়ার্ল্ডের মধ্যে 197 কান্ট্রি আছে, এখান থেকে মিনিমাম 50টা দেশ ইম্পর্টেন্ট দেখিয়া আর এইগুলার ক্যাপিটাল তোমার জানতে লাগবেই। এরপরে আরেকটা টপিক, ফুল ফর্ম বা সংক্ষিপ্ত রূপ। ফুল ফর্ম প্রত্যেকবার ফুল ফর্ম, এবার দেখছি তো দুইটা মনে হয় আইছে যে ফুল ফর্ম দিয়া দিব। যেমন এবার মনে হয় আইছে সিটিবিটি আইছে, সিটিবিটি এর সম্পূর্ণ নাম কিতা, আই এম কনফিউজ অ্যাকচুয়ালি কোনটা আইছে। তো এরকম হয় নেটওয়ার্ক ফুল ফর্ম কিতা, সার্কের ফুল ফর্ম কিতা, এইরকম এক্সামের মধ্যে আয়। আইডিবিআই এর ফুল ফর্ম কিতা, নাবার্ডের ফুল ফর্ম কিতা, এইরকম এক্সামের মধ্যে আয়। ওকে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, মুভমেন্টস মানে আন্দোলন, লিডার্স মানে নেতৃত্ব দানকারী, মানে সে লিড করছিল, স্লোগান আর কোন ইয়ার হয়েছিল। যেমন একটা এক্সাম্পল হই, ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটার লিডার খেয়ে আসলা, এটার স্লোগান কিতা আসলো, এটা কোন ইয়ার হয়েছিল। এইরকম কোয়েশ্চেন বা টপিক আমার ডাউট ক্লিয়ার করতে লাগবেই। ওকে, দেন আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ফার্স্ট অ্যান্ড লাস্ট পারসন, যে প্রথম এবং শেষ ব্যক্তি, এটার ব্যাপারে আমরা নলেজ থাকতে লাগবো, যে কে ফার্স্ট আসলা কে লাস্ট আসলা, এটা আমরা জানতে লাগবোই। মানে ফার্স্ট ব্যক্তি সে আসলা, লাস্ট ব্যক্তি সে আসলা, এরকম আমরা জানতে লাগবো। ওকে, ফর এক্সাম্পল একটা যদি আমি কই, রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল সে আসলা, তো এটা আমরা সবে জানি ট্রাইব হার্লান লি বা ট্রাইব বি লাই হয়। আর বর্তমানে সে আছেন অ্যান্টনিও গুতারেস, এটা আমরা দেখতে লাগবো। ওকে, এটা আমরা পাইলাম। এরপরে ইম্পর্টেন্ট প্লেস অ্যান্ড দেয়ার ফেমাস প্রোডাক্টস, ইম্পর্টেন্ট প্লেস আর তার ফেমাস প্রোডাক্টের ব্যাপারে নলেজ থাকতে লাগবো। যেমন সিম্পল আমি অসমৰ কথা কই, যে কাঁসার বাসন এটা কোন জায়গার মধ্যে বনে। এরপরে যদি আমি কই চুনা পাথর কোন জায়গার মধ্যে পাওয়া যায়, কয়লা কোন জায়গার মধ্যে পাওয়া যায়, এইরকম কোয়েশ্চেন আমরা এক্সামের মধ্যে থাকে। ওকে, এটা আমরা বুঝলাম। নেক্সট, ভ্যালুয়েবল রিসোর্স অ্যান্ড দেয়ার লোকেশন, মূল্যবান সম্পদ আর এইগুলা কোন জায়গার মধ্যে পাওয়া যায়, এইটা আগের টপিকের লগে এটা রিলেটেড আছে, এটা তোমরা দেখে নিবা। ওকে, 14 নম্বর যেটা আমরা আছে, এটা আছে উক্তি, কোটেশন, ডেফিনেশন অ্যান্ড দেয়ার অথার্স, এইগুলা এক্সামের মধ্যে আয়। যেমন কোটেশন উক্তি কিছু থাকতে পারে, ডেফিনেশন এইগুলা, যেমন আমরা একটা যদি হই যে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা আমার পেতেই হবে, এটা খেয়ে হইসলা, এইরকম টাইপের কোয়েশন আমার দেখতে লাগবো। ওকে, এটা বুঝলাম। এরপরে আছে 15 নম্বর টপিক, ভেরিয়াস ইভেন্টস, ইনস্টিটিউশন অ্যান্ড দেয়ার লিডার্স, যে বিভিন্ন রকমের সংগঠন, অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে, যেমন যোরহাট সার্বজনীন সভা আছে, আহোম সভা আছে, এইগুলা খেয়ে বানাইছেন এবং এটা খেয়ে লিড করছেন, এটা এক্সামের মধ্যে থাকে। ওকে, 16 নম্বর টপিক, ডিফারেন্ট অর্গানাইজেশন অ্যান্ড কান্ট্রিজ, বিভিন্ন সংস্থা এবং তার সংশ্লিষ্ট দেশ, এটা এক্সামের মধ্যে থাকে টপিক, তোমরা দেখবা। ইন ডিটেলস যদি তোমরা ক্লাস লাগে বা ভিডিও লাগে, তোমরা কমেন্ট করে জানাইবা, আমি ট্রাই করবো তোমরা লগে শেয়ার করার। ওকে, আমরা হোয়াটসঅ্যাপ নম্বর আছে 9365695427, এই নম্বরে তোমরা মেসেজ করিয়া যতটুকু পারা যায় তোমরা ফ্রি হেল্প করার ট্রাই করা হয়, তোমরা মেসেজ করতে পারো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বিদ্যাশালা ইউটিউব চ্যানেল, এটার মধ্যে ইম্পর্টেন্ট ভিডিওস আপলোড করা হয়। অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সাম। এই টপিকগুলো যদি তুমি ফলো করে লাও, তুমি শিওর 45-এর মধ্যে মিনিমাম 42-3 5/5। ওকে।